আর বাড়িঘর কিন্তু আপনি এদিকে দেখতে পাবেন না, পুরোটাই ফাঁকা। আর এই যে বাড়ি টোনগুলো দেখতে পাচ্ছেন কালো প্লাস্টিক, যাতে এদিককার মাছগুলো যাতে ওই দিকে না চলে যেতে পারে। এগুলো ডিম মাছ ধরার জন্য, মাছের ঘেরির জন্য যে আর কি তত্ত্বাবধান করা হয়, পরিচর্যা করা হয় তার জন্য কিন্তু। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। আর যদি আপনারা আসেন, এই দাদারা কিন্তু খুবই ভালো। আপনারা যদি রিকোয়েস্ট করেন, দাদারা কিন্তু আপনাদের নৌকা চড়তে দেবে। আপনার এই দাদা কিন্তু এই নৌকাটা সবাইটা আসে, এইখানটা এসে কিন্তু এই জায়গাটা শেষ হয়ে গেছে, মানে রাস্তাটা শেষ হয়ে গেছে। আর ওই দিকে দেখা যাচ্ছে কিছু কিছু বাড়ি রয়েছে, ওই যে এগুলো কিন্তু বাড়ি, ফ্যামিলি বাস করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন আজকে বিগত বেশ কিছুদিন কিন্তু আমি নিজের ব্যক্তিগত কারণে কিন্তু ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো আজকে আবার একটা নতুন জায়গা কিন্তু নিয়ে এসেছি আপনাদের। খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন, আমার সামনে পিছনে যেদিকেই তাকাবেন শুধুই ফাঁকা এবং জলকর। খুবই সুন্দর একটা জায়গা কিন্তু আপনাদের নিয়ে এসেছি আজকে। তো চলুন আজকে এই জায়গাটা যে এসেছি, এটা হচ্ছে হাড়োয়ার জলকর। হাড়োয়ার জলকর এই জায়গাটা হাড়োয়ার নামে বেশি পরিচিত জায়গাটা। আর অসম্ভব সুন্দর কিন্তু এই জলকর। এই জলকর পরিবেশ যারা পছন্দ করেন তারা তো জানেন যে এই জলকর কত সুন্দর হয়। আর এই বিকেলের পরিবেশে এই জলকর আরও কত সুন্দর লাগে। তো চলুন এই জলকরটা আমি গোটাটাই তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাড়োয়ার দিকে মানে নাসিয়ার দিকে চলে যাচ্ছে। আর আমরা ঢুকছে এই রাস্তাটা এবং এই দিকে যে রাস্তাটা গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা যেদিক দিয়ে এলাম, এটা হচ্ছে হাড়োয়ার দিয়ে গেছে। তো চলুন আমরা এই নাসিরারি যাওয়ার রাস্তা থেকে আমরা কিন্তু এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ডান দিকে ঢুকে যাচ্ছি। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন, অসাধারণ দেখতে থাকুন ভিডিওটা। দেখতে পাচ্ছেন এই একটা জায়গা দেখুন, এটা হচ্ছে জলকরের আপনার বলে চৈকি, মানে টোং বলা হয়। এখানে মাছ চৈকি দেয় আর কি। তো মাছ চৈকি দেওয়ার জন্য কিন্তু মানুষ থাকার প্রয়োজন হয়। তো থাকার জন্য এরকম টোং টোং করে কিন্তু প্রতিটা জলকরে কিন্তু বেশ একটা টোং কিন্তু আপনি দেখতে পাবেন। এই টোঙে কিন্তু রাত পাহারা দিয়ে কিন্তু মাছ চৈকি দেয় আর কি। আর দেখতে পাচ্ছেন এদিকে জলকর। আর এই সামনে দিয়ে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার ওইখান দিয়ে কিন্তু একটা রাস্তা কিন্তু ডান দিকে গেছে। সেই রাস্তা দিয়ে গেলে কিন্তু আমি গোটা জলকরটাই কিন্তু আপনাদের দেখাতে পারবো। এই সামনে যে জলকরটা রয়েছে, বিশাল যে জলকর এটা দেখতে পাচ্ছেন ভেরি। তো সের মধ্যখানে কিন্তু পৌঁছানো যায়। এখানে কিন্তু কোনো ঘর বাড়ি নেই, কোনো ফাঁকা জায়গা, একদম ফাঁকা জায়গা। পাটা বলে। এখানে জলটাকে প্রয়োজন অনুযায়ী কিন্তু এই যে দিকের যে ঘেরিটা রয়েছে, প্রয়োজন অনুযায়ী কিন্তু জলটাকে বাড়ানো বা কমানো, যার যতটা জল প্রয়োজন হয় এখান থেকে কিন্তু জলটা সবাই নিয়ে নিতে পারে। এই যে পাটা তুলে দিলে কিন্তু এদিকে জলটা ওদিকে চলে যাবে। ওটা হচ্ছে যাতে এদিককার মাছগুলো যাতে ওই দিকে না চলে যেতে পারে, তার জন্য কিন্তু এইটার ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এদিকে এমন করা আছে, এটা কিন্তু মাছ ওদিক থেকে ঢুকতে পারবে এদিকে, কিন্তু এদিক থেকে মাছ ওইদিকে বেরিয়ে চলে যেতে পারবে না, এরকম একটা করে রেখেছে। বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ভেরি এলাকার, কিন্তু এগুলো আপনি দেখতে পাবেন। এগুলো মাছকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এগুলো করা হয়। আর বাড়িঘর কিন্তু আপনি এদিকে দেখতে পাবেন না, পুরোটাই ফাঁকা। আর এই যে বাড়ি টোংগুলো দেখতে পাচ্ছেন, কালো প্লাস্টিকের যে টোংগুলো,
ওগুলো কিন্তু এই যে কালো প্লাস্টিক যে টোঙগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ঘর বা বাড়ি কিছুই নয়। এইগুলো হচ্ছে মাছ পরিচর্যা করার জন্য যে ঘরটার প্রয়োজন হয়, এইগুলো হচ্ছে সেই ঘরগুলো। আর কিছু ছোট ছোট টোঙ রয়েছে, সেগুলো হচ্ছে মাছ চৈকি দেওয়ার জন্য কিন্তু রাখা রয়েছে। এই যে যেমন এই টোঙগুলো, এগুলো মাছ চৈকি দেওয়ার জন্য কিন্তু রাখা রয়েছে, এবং মানুষ মধ্যে করে থাকে রাত্রিবেলা এবং মাছ চৈকি দেয়, এই জন্য এইগুলো করা রয়েছে। তো চলুন আমরা আরো সামনের দিকে যাব। সামনের দিকে কিন্তু আরো জায়গা রয়েছে, বিভৎস সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো আজকে দেখাচ্ছি এই ভিডিওতে। দেখুন সামনে এক গাড়ি গরুর পাল, আবার ফেলবে না রাস্তা দিয়ে ওরা। দেখুন এরকম জায়গাটা চলে এসছে আমরা। এখানে অনেকগুলো গরু কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। তার কারণ আছে, কারণ এখানে কিছু বাড়ি ঘর কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন, এই হচ্ছে এই জায়গাটা, দেখুন এই জায়গাটা আসে, এইখানটা এসে কিন্তু এই জায়গাটা শেষ হয়ে গেছে, মানে রাস্তাটা শেষ হয়ে গেছে। আর ওই দিকে দেখা যাচ্ছে কিছু কিছু বাড়ি রয়েছে, ওই যে এইগুলো কিন্তু বাড়ি, ফ্যামিলি বাস করে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওইগুলো বাড়ি। আর সেই বাড়ি থেকে কিন্তু এই গরুগুলো আসছে এবং এক জায়গায় কিন্তু একটা দলবদ্ধ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে। আর ওইখানটা কিন্তু একটা বাড়ি রয়েছে, ওই যে সামনে বাড়ি নয়, হ্যাঁ একটা নয় বেশ কয়েকটা বাড়ি কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। জায়গাটা কিন্তু অসাধারণ। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই জলকরের এদিকে এখন অনেক জলঘর রয়েছে, কিন্তু যে রাস্তাটা ঢালাই যে রাস্তাটা রয়েছে এই জলঘরের মধ্যখান দিয়ে, সেই রাস্তাটা কিন্তু এইখানে এসে শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো দাঁড়িয়ে আছে, এই যে এইখানে এসে কিন্তু রাস্তাটা শেষ হয়ে গেছে। আর কিন্তু আমরা গাড়ি নিয়ে এদিকে যেতে পারবো না, যেতে পারবো হেঁটে খানিকটা হয়তো যেতে পারবো সাইড দিয়ে, দেখতে পাচ্ছেন। তবে জলকর কিন্তু এখনো ওদিকে অনেকটাই রয়েছে, প্রচুর রয়েছে জলকর, দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গাটা, এই সামনে যে জায়গাটা আমার রয়েছে, এই জায়গাটা দেখুন কত সুন্দর। শুধু এই জায়গাটার বিউটিটা দেখুন কত সুন্দর। এদিকে জল আর চারিদিকে জল, এবং এই মধ্যিখানে কয়েকটা বাড়ি আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু ইলেকট্রিকও রয়েছে, এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক রয়েছে, কোনো সমস্যা নেই। বেশ সুন্দর জায়গা। তো চলুন এখানে কিছু এইখানে যে এই জায়গাটার সিনেমেটিক শট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন। এখানকার গরুগুলো কিন্তু খুব শান্ত, কারণ আমি ওদের মধ্যে রয়েছি, কিন্তু ওরা কিন্তু আমাকে কিছুই বলছে না। এদিকে যে জায়গাটা রয়েছে একটু যাই, জায়গাটা কিন্তু অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অসাধারণ। যাই গিয়ে দেখি কেমন, হয়তো কারোর একটা বাড়ি। কিন্তু জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ, দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ জায়গাটার। একদম চারিদিকে কিন্তু জলকর, দেখতে পাচ্ছেন চারিদিকে জলকর। আর এই মধ্যখানে এই জায়গাটা,
বাহ, এই দেখতে পাচ্ছেন নৌকা, এগুলো ডিঙি মাছ ধরার জন্য। এটা কি মাছের ঘর নাকি আপনারা থাকেন না পাড়া? এটা মাছের ঘেরি না? এখানে ফ্যামিলি থাকে না আপনি মাছের কাজের জন্য এখানে থাকেন আপনারা সবাই? ও মাছের কাজের জন্য সব থাকেন তাই তো? ও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মাছের কাজ যারা করে ঘেরির তারাই কিন্তু এখানে থাকে আর কি। আর ওইদিকে যে ঘরগুলো দেখাচ্ছে ওগুলো কি পাড়া নাকি? ওই যে বাড়িগুলো দেখাচ্ছে ওগুলো কি পাড়া? ওটা পাড়া তাই তো? ও ওই যে ওইদিকে কিন্তু ওটা পাড়া, ওই যে যেগুলো দেখাচ্ছিলাম ঘর বাড়িগুলো রয়েছে ওগুলো পাড়া। এইটা কিন্তু রয়েছে মাছের ঘেরির জন্য, মাছের ঘেরির জন্য যে আর কি তত্ত্বাবধান করা হয়, পরিচর্যা করা হয় তার জন্য কিন্তু। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, এদিকে সব এই ডিঙগুলো রয়েছে, অসাধারণ জায়গা দেখতে পাচ্ছেন। একদিন ঘোরার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এই যে এই যে ডিঙগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মাছের খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয়, মাছের খাবার দেওয়ার জন্য। এখনো কিন্তু খাবারের মধ্যে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। মাছ এবং মাছ ধরার জন্য কিন্তু ব্যবহার করে এই সবগুলো। আর পুকুর শুরু রয়েছে। এই দাদা কিন্তু এই নৌকাটা সারাই করছে দেখতে পাচ্ছেন। এখানে সব শীষ কাঠের, এগুলো গুল পেরেক বলে তো না? পিন পেরেক। এই নৌকাগুলো গুল পেরেক মারা আছে। ও এই মোটা মোটা গুলো, এটা কি কমপ্লিট হয়ে গেছে, সারা হয়ে গেছে তাই তো? এটা আপনার রিপেয়ার চলছে। তো এখানে আমাদের কি কি মাছ রয়েছে দাদা ভিডিওতে? ভিনামি, সাদা মাছের বাগদা ফাগদা এসব তৈরি হয়। ও ভিনামি, বাগদা, পোনা, ও তেলাপিয়াও আছে তাই তো? আচ্ছা আচ্ছা, ভিনামি চাষ হয় এখানেও তাই? এই জল করে ভিনামি হবে? হ্যাঁ হবে। ছাটি ফাটি হয় শুনেছি, কিন্তু ভিনামি তো আলাদা করে। ওই গামলা আছে দেখেন, ওই ভিনামি ছিল সেইটা মানে কেমন সাইজ হয়েছে সেটা দেখালো। আচ্ছা কই দেখাবে একটু? বলা তো ক্যামেরা এমন আসবে না, একটু তুলে দেখানো যাবে না তাই না? না এই মাছ হাতে পাওয়া যাবে না। একদম ছোট্ট ছোট্ট একদম মানে পিন পিন সাইজের দেখতে পাবেন না। যাই হোক এই ভিনামিদের, এগুলো ভিনামি বাচ্চা তাই তো? ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের বাড়ি কি এখানেই নাকি? না আমাদের বাড়ি গোসাইপুরে। গোসাইপুরে? ও এখানে কাজ করা হয় তাই তো? কজন থাকেন? এই যে 4-5 জন? না এখানে আরো লোক। ও খাওয়া দাওয়া রান্না বান্না সব এখানে করা হয় তাই তো? রান্না হচ্ছে। আচ্ছা নৌকা চড়া যাবে একটু? নৌকা চড়া যাবে তো। যাই হোক আমি একটু নৌকাটা চড়বো এখান থেকে গিয়ে একটু। এইটা চলুন সঙ্গে থাকুন। তবে জলকরের একটা নেমে গেছি আমরা নৌকা করে, দেখতে পাচ্ছেন এই যে নৌকায় আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন। খুবই অপূর্ব দৃশ্য কিন্তু। যদি আপনারা আসেন এই দাদারা কিন্তু খুবই ভালো। আপনারা যদি রিকোয়েস্ট করেন দাদারা কিন্তু আপনাদের নৌকা চড়তে দেবে আপনাদের। দেখবেন আমাকেও কিন্তু দিয়েছে, আমি একবার রিকোয়েস্ট করতেই কিন্তু ওনারা কিন্তু রাজি হয়ে গেছে এবং আমাকে নৌকা চড়ার পারমিশন দিয়েছে। আমি নৌকা এখন চড়ছি, বেশ সুন্দর। তো দেখতে থাকুন ভিউটা, এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। ইতিমধ্যে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো সঙ্গে থাকুন, ভিডিও থাকুন। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সন্ধে হয়ে আসছে এর মধ্যে, এখানে আর কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ ভিড় করতে শুরু করবে, যারা বাইক পার্টি আছে এবং যারা গার্লফ্রেন্ড নিয়ে একটু ঘোরাঘুরি পছন্দ করেন। এইসব জায়গাগুলো কিন্তু একটু পছন্দ করেন, কারণ এইসব জায়গাগুলো না একদম নিরিবিলি জায়গা, একদম নিরিবিলি, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এত সুন্দর জায়গা।
কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ কিছু বলবে না, এত সুন্দর জায়গা। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে সন্ধ্যের আগে কিন্তু আপনার এখান থেকে জায়গাটা ত্যাগ করতে হবে। আপনি সূর্য যতক্ষণ আছে আপনি এখানে এনজয় করতে পারেন, কোনো সমস্যা নেই, একদম দেদার জায়গা, খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। কিন্তু সন্ধে হয়ে যেতেই কিন্তু আপনার এই জায়গাটা ত্যাগ করতে হবে, কারণ ফাঁকা জায়গা তো বুঝতেই পারছেন, ফাঁকা জায়গা। তবে এরকম কোনো রিপোর্ট কিন্তু এই জায়গায় নেই যে আপনার কোনো একটা ডিস্টারবেন্স করবে বা কিছু করবে, এরকম রিপোর্ট কিন্তু এখানে নেই। তো যাই হোক, সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমরা ওই জায়গাটা যাব, ওই জায়গাটা দেখুন কত সুন্দর। এখানে একটা গাছ দেখুন, এই গাছটা হয়তো আপনারা অনেকে চেনেন, এটা হচ্ছে আকন্দ গাছ। দেখতে পাচ্ছেন কত ফুল হয়ে রয়েছে আকন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আকন্দ গাছের এই ফুলের। এটা কিন্তু আকন্দ গাছ, একদম গাছে ফুল ভর্তি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে, এটা কিন্তু আকন্দ গাছ, পুরো গাছে ফুল হয়ে রয়েছে, পুরো গাছ ভরে গেছে ফুলে। মহাদেবের ভক্ত বা মহাদেবের পুজো করেন তারা জানেন এই আকন্দ ফুল বাবা ভোলেনাথের কত প্রিয় একটা ফুল। হ্যাঁ, কিন্তু সবাই কিন্তু সচরাচর আকন্দ ফুল দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু আমি দেখলাম এত ফাঁকা জায়গা সত্ত্বেও কিন্তু এখানে একটা আকন্দ গাছ রয়েছে এবং গাছে অজস্র ফুল। খুবই ভালো লাগলো দৃশ্যটা, একদম রাস্তার ধারে রয়েছে, বেশ সুন্দর। তো চলুন সামনের দিকে যাই, আমাদের ভিডিওটা প্রায় শেষ। আপনাদের এই যে হাড়োয়ার যে জলকর এলাকার যে পরিবেশ যে কত সুন্দর হয় সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি আজকে। তো যারা যারা একটু নির্জনতা পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন এবং ভিজিট করতে পারেন। তো যারা আসবেন এখানে, যদি কলকাতা থেকে যদি আপনারা আসেন তাহলে আপনাদের বলে রাখি, রাজারহাট হয়ে হাড়োয়া আসবেন এবং হাড়োয়া থেকে ব্রিজটা পার হয়ে আপনার তেমাতা যে আছে সেই তেমাতা পুরনো পেট্রোল পাম্পের থেকে আপনার বাঁদিকে ঢুকলেই কিন্তু এই যে রাস্তাটা পড়বে, অর্থাৎ নাসিয়াটি যাওয়ার যে রাস্তাটা রয়েছে হাড়োয়া থেকে, সেই রাস্তা ধরে আসলে কিন্তু আপনারা এই জায়গাটা পাবেন। অসাধারণ জায়গা। আর আরেকটাভাবে আসা যায়, আপনারা যদি ট্রেনে আসলে আপনার শিয়ারা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন এবং হাসনাবাদ লোকাল ধরে হাওড়া রোডে নামবেন। হাওড়া রোড থেকে ওখানে অটো পাওয়া যায়, সেই অটো করে আপনারা হাওড়া আসবেন এবং হাওড়া থেকে কিন্তু আপনারা এই নাসিহাটি যাওয়ার রাস্তা ধরে সেখানেও কিন্তু হাওড়া থেকে অটো চলে, নাসিহাটি যাওয়ার জন্য অটো চলে, টোটো চলে। তো সেই টোটো ধরে কিন্তু আপনারা এই জায়গাটা আসতে পারেন এবং এই জায়গাটা ভিজিট করতে পারেন। খুবই অসাধারণ জায়গা। তবে এই জায়গাটা আমি সবার জন্য রিকমেন্ড করব না, কারণ এই জায়গাটা কিন্তু মানে খুব ফাঁকা জায়গা। আপনারা যারা নির্জনতা পছন্দ করেন, আমি বারবার করে একই কথা বলছি, আপনারা যারা নির্জনতা পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারেন। কারণ এই জায়গাটা আসলে আপনি যদি ঘন্টার পর ঘন্টাও যদি বসে থাকেন তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এমনই একটা অসাধারণ জায়গা এটা, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, খুব সুন্দর জায়গা। আর কেননা এই জায়গাটা কোনো ঘর বাড়ি নেই, যে কটা আপনি দেখতে পাচ্ছেন টং বা ছোটোখাটো টং দেখতে পাচ্ছেন, ছোটো বড়ো যে টং দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে কেবলমাত্র মাছ পরিচর্যা করার জন্য এই টংগুলো করা হয়েছে। কিছু মানুষ হয়তো থাকে। আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।